আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন, যারা রেগুলারলি আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা হয়তো জানেন এই ভিটার আ মানে অবস্থা সম্বন্ধে, এই ভিটার ঘটনা সম্বন্ধে। তো আমি এই বিষয়টা নিয়ে কিন্তু পরপর ২-৩ টা এপিসোড করছি। গতদিনে কিন্তু আমি এখানে আসন দিয়ে কি হয়েছিল না হয়েছিল সবই কিন্তু আপনারা দেখছেন। তো আজকে আবার আসছি। জানি না কতদিন কি করতে পারবো। তবে চেষ্টা করব সম্পূর্ণরূপে সমাধান করার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে ক্যামেরা আছে রিন্টু, লিটন আহমেদ, আপনারা কম বেশি সবাই চিনেন। আজকের বাসা আছে রঞ্জু ভাই, বড় ভাই, আর এই যে নাতি জৈনব। নামগুলা জানার দরকার আছে সবার। তবে আজ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন সম্পূর্ণরূপে সঠিকভাবে কাজগুলো সম্পাদন করতে পারি। যা যা সাইডে অনেক কিছুই আসতে পারে, অনেক ঘটনাই ঘটতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তার মানে এই না যে একা একা একদিকে তুমি নিজের ইচ্ছা মতো চলে যাবে, এরকম ঘটনা যেন না হয়। ঠিক আছে ভাই। আর আমি কাজ করা অবস্থায় দয়া করে চেষ্টা করবে চুপ থাকার জন্য, ঠিক আছে? আর যেহেতু গ্রামের মধ্যে কাজ, আশেপাশের মানুষজন কিন্তু দেখার মানে আগ্রহ করে, দেখলাম আসলো না কিন্তু আগ্রহ করে কিন্তু আসতে পারে। হুম, সেক্ষেত্রে আসলে কি করবে, ভিতরে ঢোকাই দেবে ঠিক অথবা আছে, সাইডে বসতে দেবে। ঠিক আছে ভাই। কাজের জন্য কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। হুম। এবং যাতে মোমবাতিগুলি জ্বালাই দাও। হ্যাঁ, আজকে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন একটু ব্যতিক্রম ভাবে আসন দিছি, কারণ হচ্ছে গতদিনে কিন্তু আমাদের একজন ব্যক্তির সঙ্গে অর্থাৎ ক্লিন্টুর সঙ্গে কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছিল। সে মানে বেশ অনেক সময় অসুস্থ হয়েছিল। আপনাদের দোয়ায় মোটামুটি ভাবে আমার এবং আমার প্রচেষ্টা দ্রুতই আর কি আহ, সুস্থ হয়েছে, কিন্তু আসলে তো দ্রুত হওয়ার কথা ছিল না। যেভাবে চাপটা দিছিল, যেভাবে রক্ত বাইর হয়েছিল, এগুলো সবই আপনাদের দোয়া, ঠিক আছে? এখন তুমি ওই পাশে যাও, ওই পাশে যাও। তুমি একটা কাজ করো, এই যে দূরে দূরে রাখো, দূরে দূরে থাক, নাহলে আগুনে ঝুঁক লাগতে পারে। ওই বাতিটা নিয়ে যাও, বাতিটা আমার থেকে না শুনে জ্বলা দিতে হবে, কিন্তু যাও, ফুদাও ফুদাও। গতদিনের কিন্তু সেম এইরকম না, কিন্তু বাধা হয়েছিল, অর্থাৎ বাতাসে আসছিল না হয় গতদিনে, বাতাসে আসছে সম্ভবত। তো কাজের শুরুতে যে কোনোভাবে যে কোনো ধরনের বাধা হঠাৎ যেটা করবো না সেটা হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষণটা খুব একটা ভালো না। তো তারপরেও যেহেতু শুরু করছি, প্রস্তুতি নিছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কাজ চালিয়ে যাওয়াটাই ভালো হবে, তাই না ভাই?
দেখেন ভাই যেটা ভালো মনে হয় আপনার। ভাই সেম সমস্যা কি আজকে হচ্ছে? হচ্ছে কি সমস্যা? বাদ রাখবেন? বাদ রাখা তো আসলে কোনো জায়গায় যায় কি ফেরত আসছি না, মানে কাজ না করে হোক বা না হোক, চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত করেছি। জি ভাই। এইখান থেকে যদি ব্যর্থ হয়ে চলে যায় তাহলে বিষয়টা কিরকম হলো? ব্যর্থ হতে পারি এটা জেনেও যদি কোনো কাজে অগ্রসর হওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা সফলভাবে করা সম্ভব হয়, কি ভাই, হয় না এরকম?
কি ব্যাপার তোমার সমস্যাটা কি? একবারে আসনের মধ্যে ঢুকে পড়তে চাও, তোমার বিপদ হলে কাজ ধরবে তুমি? সবকিছু জানার পরেও অজানার মতো ব্যবহার করো কিসের জন্য? কি কাটতেছেন এটা দেখার জন্য। ভাই 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 রক্ত বেরোচ্ছে ভাই। ইমন 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 আল্লাহ। ইমন 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 পান্ডব আল্লাহু আকবার। ভাই তুমি তো চুপ করো, কিছুই হয় নাই, এমন কিছু হয় নাই, এটা চুপ করো। ইমন তুমি এখানে আসো, তুমি তুমি থামো, তুমি থামো থামো, তুমি থামো, তুমি থামো। ভাই ভাই এই পানি বোতলটা দাও তো। পানি বোতলে দাও। আল্লাহু আকবার। এদের মুখে একটু পানি দাও। একটু পানি খান ভাই, একটু হাত উঠান দেখি। একটু হাঁটাহাঁটি করো। তবে তুমি একটু হাঁটাহাঁটি করো, একটু হাঁটাও, একটু হাঁটাও, এদিক দিয়ে একটু হাঁটাও, অবস্থা আল্লাহ। আমরা সামনে দিয়ে একটু হাঁটাও। ভাই আসলে তাদের শুরুতে কিন্তু যেরকম আর কি আমি আভাস পেলাম, তাতে একটু রিস্ক ছিল, কিন্তু এরকম যে আবার আজকেও হবে এটা কিন্তু ধারণার বাইরে ছিল। এগুলো মূলত সমস্যাটা কি, এরকম তো কখনো হয় নাই কিন্তু। সে আমার সাথে ঘটলো, তারপরে আমি যেন হ্যাঁ, বললাম ওটাই আমি চিন্তা করতেছি। একটু হাঁটাও, একটু হাঁটাও ভাই, একটু হাঁটেন। এদিকে এদিকে। দাঁড়াও দেখতে কি করা যায়, একটা ব্যবস্থা তো করবোই। বারবার এরকম ভাবে ব্যর্থ হয়ে ফেরত যাওয়া, বারবার নিজস্ব ব্যক্তির মানে নিজের মানুষের উপর এইভাবে মানে বিপদ আনা, এটাও তো খুব একটা ভালো দেখে না, বুঝলেন? কেমন? ঠিক আছে কাকা, ঠিক আছে, ঠিক আছে, এই চিন্তা করো না, তুমি একটা কাজ করো। ক্যামেরা কি তুমি ধরতে পারবে? হ্যাঁ ধর তো দেখি। ভাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। বসো, তুমি বসো, বসো, ওইটা উঠাও। ভাই যদি এমন যদি না পারো, প্রয়োজন ক্যামেরা বন্ধ করে দাও, দেখানো লাগবে এমন কোনো কথা নাই। না যদি ঠিক সম্ভব আছে, হয় কষ্ট করে যদি ধরে রাখতে পারো তাহলে ধরে রাখো। ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে দাও। না, ঠিক করার দরকার নেই, আমি বসা এরকম পারবে না। এই মোমবাতি একটা পরিবেশে উঠাও। ঠিক আছে, আমি আসলে আমার মানে কাজের বয়সে এরকম ধরনের ঘটনার সম্মুখীন আমি কখনো হই নাই, মানে হয়তো হয়েছি এরকম, প্রথমবারে হয়তো বুঝতে না পারে বা ওই মানে প্রস্তুতি না থাকার কারণে কিছু কিছু জায়গায় সমস্যা ফেস করতে হয়েছে। কিন্তু এই জায়গাটাতে এসে আজকে যে 2 দিন এরকম ঘটনা, এই বিষয়টা মানে খুবই ভাবার বিষয় কিন্তু। আর কি করবো আসলে কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আপনারা দোয়া করবেন, কোনো কাজে তো পিছু পা হয় নাই কোনোদিন, এটাও পিছু পা হবো না, এর শেষ পর্যন্ত আমি দেখবো, যত বিপদ আসুক শেষ পর্যন্ত আমি দেখবই। তো ঠিক আছে তুমি
শরীর ঠিক আছে তো? এই দেখো, এই যে, আমাকে কি জন্য রাখছিস? আপনি ঢুকে পড়ছেন, এটা তো মানে বুঝতে দেওয়ার তো সুযোগ তো দেওয়া লাগবে। এত বড় বিপদে তার আগে সুযোগ আছে? তার আগে আমি আপনাকে সালামটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে ওদের আমি বুঝতে পারি না যে আপনি হুট করে এভাবে ঢুকে পড়বেন। মানে এভাবে রেগে আছেন কিসের জন্য? যদি কোনো দোষ বা অন্যায় করছি, খারাপ কিছু করছি না, তাহলে চুপ হয়ে গেলেন যে? আমি কোনো খারাপ কিছু করছি? তোকে আমি বারবার ইঙ্গিত দিছি, তুই আমাকে যখন ডাকিস প্রথম, সেই জায়গায় কিন্তু খুব ভয়ানক জায়গা। বারবার ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু আমি তো আসলে বুঝতে পারি না যে এত বড় ধরনের মানে এরকম সমস্যাও আছে। ঠিক আছে, এরকম বারবার এরকম ঘটনার সম্মুখীন হবো আমি তো আসলে বুঝি না। আমি তো ভাবছি যে আমি যতটুকুন জানি বা বুঝি তার মধ্যে দিয়েই এটার সমাধান হবে, আশা করা যায়। এই ভরসা নিয়েই তো আমি আসছি। কিন্তু বারবার যে আমি এরকম ভাবে আহ, মানে পিছু হওয়া লাগবে, দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, এটা তো আসলে আমি বুঝতে পারিনি, কখনো ভাবিও না। আপনার ইঙ্গিতটাও কিন্তু আমি পুরোপুরি ভাবে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম হয়তো আপনার ইঙ্গিতকে অনুসরণ করে আমি হয়তো কাজ করার চেষ্টা করতাম। আজকে যে ঘটনা ঘটলো, হুম, এখানে যে একজন ছিল, হুম। কি হয়েছে ওর? কি বুঝলো তুই? ভাই সমস্যা হলে বলেন, প্রয়োজনে ক্যামেরা বন্ধ করে দিব। হ্যাঁ, কতটুকু কি বুঝেছো? বুঝলাম যে আমার হয়তো কাজের মধ্যে কোথাও একটা ভুল হচ্ছে। আগের বার এর আগের বাবু সেরকমই। রক্ত বের হয়েছিল, হ্যাঁ, কি হয়েছিল কত? তোর কি ধারণা? আমার ধারণা যে সে হয়তো আসনে ঢুকে বা সে অন্য কোনো ভাবে তার বুকে চাপ দিয়ে এই ঘটনাটা এই ঘটাইছে। যে আসন দিতে, আসনে কিন্তু তুই না চাইলে ঢুকতে পারবে না, পারবে? না, এটা বাহির থেকে চাপ দিয়ে কি করতে চাইছো? না, কিন্তু আমি তো তাকে ঢুকানোর জন্যই চেষ্টা করছি। আমি ঢুকানোর জন্য যখনই চেষ্টা করছি তখন এরকম ঘটনা ঘটছে। তখন এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ, তাহলে বুঝ কত বড় ভয়ানক। আচ্ছা, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমার ভুলটা আপনি বলেন যে এখানে এটা না এটা এইভাবে করতে হবে, তাহলে আমি চেষ্টা করবো আবার পরবর্তীতে। আর না হলে কিন্তু আমি আবার চেষ্টা করবো। আর বোকামি করিস না, এরকম বোকামি তোর কাজ সবই ঠিক আছে, তুই যেগুলা করছিস সব ঠিক, কিন্তু একটাই, ঠিক নেই কোনটা সেটা বলেন। আহ, এখানে যে আছে পাহারা, যে জিনিসটা উদ্ঘাটনে এসেছিস তুই এখানে তোলার জন্য, হুম, হুম। সেটা কিন্তু খুব মূল্যবান একটা সম্পদ। অনেক মানুষ এখানে এসেছে, পারেনি, কেননা ওখানে যে পাহারাদার আছে জিন, সেই জিনের একটা চাহিদা আছে। যতক্ষণ না সে চাহিদা পাবে ততক্ষণ তাকে হাজির করা যাবে না। আর যদি হাজির করতে যায় বারবার সে এইভাবে ব্যর্থ হতো, শুধু ব্যর্থ না, ক্ষতিও হবে। বুঝতে পারছিস? জিনটা কি খুব শক্তিশালী? অনেক পুরনো, অনেক শক্তিশালী। তাহলে শক্তিশালী তাকে যে রাখছে এভাবে, ওটা কি তারও ওটাও ওই শক্তি ছিল, ওটা কি খারাপ নাকি? খুবই খারাপ। যে যে জিনিসগুলো পাহাড়ে আছে সেই জিনিসগুলো কি ভালো? হ্যাঁ, ভালো না? খুব মূল্যবান সম্পদ। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তার চাহিদা কি আপনি কি একটু দেখতে পারবেন, বুঝতে পারবেন? তার চাহিদা 7টা প্রাপ্তবয়স্ক পাটা ছাগল দেওয়ার পরে তাকে তুই আসন আনতে পারবি এবং সেই বিষয়ে আগাতে পারবি। এটা তো পুরাতন কথা, সে আগের থেকে শুনে আসতেছি। এই ঘটনা যখন শুনছি তখন থেকে এরকমটাই শুনছি যে এরকম কিছুই চাইছে, কিন্তু দিতে ব্যর্থ হয়, বিভিন্ন ধরনের সমস্যা করছে।
শেষ পর্যন্ত মানে যেটা বলছে, আর আসলে ওটা বলে আর মানে কষ্ট বাড়ায় লাভ নাই। এখন ওই শাস্তি এটা দিতেই হবে, না দিলে তো হবে না। তুই তো 2 দিন হাল হলো পারছো না। নাই। আচ্ছা আমি আরেকবার চেষ্টা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার কি অনুমতি আছে? তুই আমার বিদায় করবে সবচেয়ে ভালো হবে, কারণ তুই তো আমার কথা শুনবি না। মানে আপনি অনুমতি দিচ্ছেন না যে আমি আরেকবার চেষ্টা করি? পর পর 2বার আমি তো দেখতেছি, আমি তো দেখি এত বড় একটা অঘটন ঘটার পরে আমি কিভাবে তো অনুমতি দিই? ক ওর চাহিদা না পাইলে ও আনতে পারবো না। আচ্ছা আপনি একটু ভেবে চিনতে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাকে পরবর্তীতে আবার এই বিষয়টা নিয়ে ডাকবো। ততক্ষণ পর্যন্ত আমি এখানে আসবো না। আপনি ভেবে চিনতে আমাকে জানাবেন যে অন্য কোনো পথ অবলম্বন করলে এটা হবে কিনা। আর আমি আরো একবার এই জায়গায় আমি আসতে চাই এবং এই কাজটা সমাধান করার জন্য চেষ্টা করতে চাই। তুই এটা ছাড়া সেটা আপনার আসিস অনুমতি না। দিলেও আমি চেষ্টা করবো, না দিলেও আমি চেষ্টা করব। কারণ আমি যদি চেষ্টা না করি, আমি যদি এখান থেকে চলে যাই, পিছু পা হই, তাহলে তো আমার কোনো মূল্য থাকলো না এখানে। আমি কি জানলাম আর কি বুঝলাম? শোন, ঠিক আছে না? সব জায়গায় শক্তি দেখাতে হয় না। এটা তো তোর যতটুকু বিদ্যা আছে তুই অনেক কিছু পারিস, অনেক। তোর গায়ে শক্তি আছে, থাক, আমি এই জন্য তুই ভাবিস না এই জায়গার সমাধান তুই এমনি এমনি করতে পারবো। আচ্ছা তোকে একটা কথা বলে যাই, এই জায়গায় তুই ওইটা ছাড়া এই সমাধান হবে না। পারলে তুই করিস, আমার বিদায় কর। কত বড় ভয়ানক তুই জানিস? বুঝতেছি। আচ্ছা যাই হোক, আপনার সাথে আমি পরে কথা বলবো। তাহলে মানে মূল বিষয়টা হলো এটা। ঠিক আছে, আমি ভেবে চিন্তে আপনাকে ডাকবো, আপনি একটু দেখেন। কিন্তু মেন কথা হচ্ছে এর শেষ অবধি আমি দেখতে চাই। তোর যেটা ভালো মনে হয় কর, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডাকলে অবশ্যই আসবো। তবে তোর কিন্তু বিপদ হবে। এমনি ভাবি চিন্তা শুরু করিস আবার এমনিতেই তো বিপদে আছে, বিপদ ছাড়া তো আর নাই, প্রতিটা মুহূর্তেই তো বিপদ। প্রাণ সংশয় এর আছে। সাথে আর কত বড় বিপদ হবে? প্রাণ সংশয় তো প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবেরই প্রাণ সংশয় থেকে থাকে। মানে এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আমি যে বেঁচে আছি এটা তো ভুল, আমি যে মরে যাবো এটাই ঠিক। ঠিক আছে, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমি আপনাকে বিদায় করে দিই, পরবর্তীতে দেখা যাবে। হুম, হুম, আসসালামু আলাইকুম। কি বলো? উঠো, উঠে ক্যামেরাটা ধরো, ওই যে বাইক সাইডে দাও, বাইক হাঁটাহাঁটি করে একটু সমস্যা হচ্ছে। ইমন, তুমি একটু আসো, দাও কাজ সামনে আসো, এখানে আসো। আপনি এখানে বসেন, আসলে কি বলবো, ওই পাশে যাবেন। এটা আপনারা কম বেশি বুঝতেছেন, ওদের কথা শুনে অবশ্যই বুঝতেছেন। কিন্তু মানে আমার একটা প্রশ্ন যে কি এমন ঘটনা, কি এমন আছে আমার, মানে এটাই আরো মানে মনটিকে আমার কাছে চাঙ্গা করে তুলতেছে এই কাজটা করার জন্য। এটাই কিন্তু আমি আবারও আসছি। আপনারা অনেকে ভাবতে পারেন যে কেন আসলাম আবারও হুজুর নিষেধ করার পরে। হুজুর হুজুর কি দিয়ে নিষেধ যদি করছে ভাই? সমাধান করবো তাহলে তো সহজ ভাবে হয়ে গেল এটা। হুম, না দিয়ে যদি সমাধান করা যায়, যত কঠিনই হোক, এটাই ভালো না? কারণ একটা বিপদগ্রস্ত ব্যক্তির পাশে এসে দাঁড়িয়ে যদি তাকে ওই অর্থনৈতিক সংকটে ফেলা যায়, তাহলে কিন্তু আরো বিপদ তার বাইরেই গেল। তো সেটা না করে যদি নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টায় যদি একটু হোক কষ্ট, তারপরে যদি সমাধান হয়, এটাই আসলে আমি চাচ্ছি বা আগামী দিনে চাইবো। ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তীতে অবশ্যই অবশ্যই এই বিষয়টা নিয়ে কি হয় না আপনাদেরকে জানাবো আপডেট। আর যেটা আমি শেষ পর্যন্ত করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, তাতে আমার যত বিপদ আসুক ওইগুলো একটু নিভাই দেয়। তবে আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের ভালোবাসা আমাদের কিন্তু উৎসাহ, আপনাদের ভালোবাসাকে পুঁজি করেই কিন্তু আমরা সামনের দিকে আগাতে চাই। আপনারা অবশ্যই মানে কম বেশি জানেন আমার একটা বড় চ্যানেল নষ্ট হয়ে গেছে, নেই, দুর্ভাগ্যবশত টিকাইতে পারি না, রাখতে পারি নাই। মানে সবার তো আর সব কিছু রাখার ক্ষমতা থাকে না, এরকমও মনে করেন। তো আমি আবারও আপনাদের ভালোবাসা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন।
আর আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো সময় যে কোনো বিপদের পাশে থাকার জন্য, যদি পারি, মানে আমার দিক থেকে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।